anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India. প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে না পেয়ে যেন ছন্ন ছাড়া মোদী সরকার, আর তাই এখন ঢাকাকে নিয়ে দিল্লি কষছে সম্পূর্ণ নতুন মনস্তাত্ত্বিক ও ভূ রাজনৈতিক হিসাব। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে জমে থাকা অদৃশ্য বরফ গলাতে অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে ভারতের নীতি নির্ধারণী মহল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে এলেও বিষয়টিকে নিছক একটি সফর বাতিল হিসেবে দেখতে নারাজ নয়াদিল্লি। দেশটির কূটনৈতিক মহলের মতে বর্তমান পরিস্থিতিতে সরাসরি দর কষাকষির সুবর্ণ সুযোগ থেকে মুখ ফিরিয়ে নেওয়া বাংলাদেশের জন্য হয়ে যেতে পারে এক বড় ধরনের ঐতিহাসিক ভুল। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে দুই দেশের শীর্ষ নেতৃত্ব মুখোমুখি বসলেই কেবল দীর্ঘদিনের অমীমাংসিত জটিল জটগুলো দ্রুত খোলা সম্ভব। তবে ঢাকা নিজের কূটনৈতিক অবস্থানে অত্যন্ত সুচিন্তিত, সচেতন ও সংবেদনশীল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ স্পষ্ট বার্তা দিয়েছেন যে ভারতের মাটিতে বসে সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার অব্যাহত রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের জনগণের মনে চরম ক্ষোভ ও যে সংবেদনশীল অনুভূতি তৈরি করেছে তা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। তাই কেবল কোনো বহুপাক্ষিক সম্মেলনে আনুষ্ঠানিক ফটো সেশন, সৌজন্যমূলক করমর্দন বা সংক্ষিপ্ত আলাপের বদলে বাংলাদেশ সরকার চায় গঙ্গার পানি বন্টন চুক্তি, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য সহজীকরণ এবং ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার মতো স্পর্শকাতর বিষয়ে সুনির্দিষ্ট ও লাভজনক দ্বিপাক্ষিক আলোচনা। এর পাশাপাশি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ অধিবেশন কেন্দ্রিক অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যস্ততাও ঢাকার পররাষ্ট্র নীতির এই হিসাব নিকাশে বড় ভূমিকা রাখছে। দিল্লি যেখানে দর কষাকষি সব দরজা খোলা রেখে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার জন্য উন্মুখ, বাংলাদেশ সেখানে ধীরস্থির ও জাতীয় স্বার্থকেন্দ্রিক কৌশল বজায় রাখছে। শেষ পর্যন্ত ভারতের এই মরিয়া চেষ্টা এবং ঢাকার সুচিন্তিত কৌশলের রসায়ন ঠিক কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর পুরো দক্ষিণ এশিয়ার। মোদি তারেক সম্ভাব্য বৈঠক কি পারবে বহুকাল ধরে চলে আসা অস্বস্তি দূর করে সমমর্যাদা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সুদৃঢ় ভিত্তিতে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের এক নতুন এবং ইতিবাচক দিগন্ত উন্মোচন করতে? কূটনৈতিক আলোচনার সেই রাজপথেই এখন ঝুলছে ঢাকা দিল্লির ভবিষ্যৎ সম্পর্কের বহু কাঙ্ক্ষিত উত্তর।